হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের গাছে একটা চাল কুমড়া হয়েছিল, ওইটাই আনা হয়েছে। ওইটা দিয়ে মাছ রান্না করা হবে। এর জন্য আমি চাল কুমড়াটা ভালো করে কেটে নিচ্ছি। সবগুলো চাল কুমড়া কেটে তারপর আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিব, তারপর কুচি কুচি করে কাটবো। তারপর মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নেব, হলুদ আর লবণ মাখিয়ে নেব ভাজার জন্য। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমাদের বাসায় যেহেতু কড়া ভাজা খায় না, এর জন্য একটু হালকা করেই ভেজে নেব। সবগুলো মাছ এখানে আমি দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দিয়ে এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি মাছগুলো। সবগুলো মাছ নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, মানে বাদামি হয়ে যাবে, তখন রসুন বাটা আর জিরা বাটাটা আমি দিয়ে দিব। এবার ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর যেন পুড়ে না যায়, এর জন্য হালকা একটু পানি দিয়ে দিতে হবে। এবার এক এক করে অন্য সব গুঁড়া মশলাগুলো, যেমন মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, এইগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়, এর জন্য। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি চাল কুমড়োগুলো দিয়ে দিব, দিয়ে এইগুলাকে ভালো করে কষিয়ে নেব। এবার একটু ঢেকে দেব। যখন চাল কুমড়োগুলো কষানো হয়ে যাবে, তারপর আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, মানে ঝোলটা যতটুকু ঝোল লাগবে আর কি। ঝোলটা দিয়ে যখন বলক উঠে যাবে, আমি মাছগুলো সব একে একে দিয়ে দিব। এই তো বলক উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে রান্না করে ঝাল দিয়ে একটু জিরে গুঁড়া ছিটিয়ে, ভাজা জিরে গুঁড়া, ব্যাস তরকারিটা হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। দেখতে খুবই লোভনীয় হয়েছে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।